আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। কিরগিজস্তানে মেডিকেলের নতুন নিয়ম আসছে। সবার এই বিষয়ে বিস্তারিত বলবো। দয়া করে ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার দিবেন। যারা বাংলাদেশ থেকে কিরগিজস্তানে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের উপকার হবে। প্রথম কথা হলো, আগে যারা কিরগিজস্তানে আসতেন বাংলাদেশ থেকে মেডিকেল না করে আসলেও চলতো। বাংলাদেশে কোনো মেডিকেল লাগতো না, নাম কত এক্সট্রা মেডিকেল করতো দালালরা, ওই মেডিকেল চলবে না। এখন আপনি কিরগিজস্তান আসার পরে 6টা মেডিকেল করবে। হ্যাঁ, আপনার 6টা শরীরের 6টা টেস্টের মেডিকেল করবে। এগুলোতে যক্ষা টেস্ট আছে, নাকের টেস্ট আছে, আপনার হার্টের টেস্ট আছে, HIV টেস্ট আছে, এরকম 6টা টেস্ট আছে। যদি সহজভাবে বলি, বাংলাদেশে যে গামকা টেস্ট করে না সৌদি আরব যাওয়ার জন্য, কুয়েত যাওয়ার জন্য, ওই গামকার যে টেস্টগুলো আছে ওই টেস্টগুলো আমি কালকে রাত্রে উকিলেরা না করছি যে আমার কোটা এখানে অ্যাপ্লাই করো না। আল্লাহ আমার বাঁচাইছে। আমি যাদেরকে আনতেছি বাংলাদেশ থেকে, তারা প্রায় 2-2.5 মাস ধরে অপেক্ষা করতেছেন, দয়া করে আরও কটা দিন করেন। হ্যাঁ, আপনাদের মেডিকেলগুলো করেন। হ্যাঁ, মেডিকেলগুলো করে ওই টেস্ট মেডিকেল বাংলাদেশে করবেন। কেমন? ওই 6টা টেস্ট, অর্থাৎ গামকার যে টেস্টটা ওইটাই। আপনাকে গামকা যাইতে হবে না, যে কোনো অনলাইন মেডিকেল, ভালো মেডিকেল 2000 টাকার মতো নেয় ওগুলো। ওই 500 টাকা মেডিকেল না। আপনার কফ, ব্লাড, এগুলো যে পরীক্ষা এক্স রে করে না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ওই টেস্টটা করান। কারণ আপনি এখানে আসার পরে যদি মেডিকেল আনফিট হন, তো আপনাকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন ভিসা দেওয়া হবে না। মেডিকেল যদি আনফিট হন, ভিসা দেওয়া হবে না। এ হলো 1। 2 হলো, আপনার যদি মেডিকেল আগে 500 সন্ধ্যা করে, তো মানে 450, এখন মনে হয় $100 লাগবে। কেন? এক তো মেডিকেলের টেস্ট বেশি, 2 হলো আপনার ওই মেডিকেলটা ইন্স্যুরেন্স কভার করবে। আগে মেডিকেল ইন্স্যুরেন্স কভার করতো না, অর্থাৎ আপনি এখানে অসুস্থ হয়ে মরে গেলে কারো দায়ভার নেই। আর আপনি এখন অসুস্থ হইলে হসপিটাল গেলে বিনা পয়সা চিকিৎসা পাবেন, কারণ আপনার ইন্স্যুরেন্স করা আছে। তো ওই ইন্স্যুরেন্সের জন্য $100 লাগে। তো এখন যারা বাংলাদেশ থেকে লোক দেবেন, যে অফিসে যারাই লোক দেন, সাথে $100 যোগ করবেন। কারণ এই মেডিকেলের টাকা তো আর আগের $500 500 সম ছিল, বাংলাদেশ টাকা 2700 টাকা, ওটা না হলে চলতো। মানে $100 মানে 7-8 হাজার সম, এটা তো আর কেউ নিজের পকেট থেকে দেবে না। সুতরাং এই জিনিসটা মাথায় রেখে আপনারা আগান। আর আমি সকলকে বলবো, যোজন ধরছেন, অবশ্যই মেডিকেলটা অ্যালাউ না হইতে ভিসা করা যাবে না কোনো জায়গায়। যার কাছ থেকে ভিসা লাগান, যেই লাগান, প্রত্যেকটা দালালেরা বলবো, এজেন্টকে বলবো, অফিসকে বলবো, আপনার প্যাসেঞ্জারকে দ্রুত ঢাকাতে মেডিকেল করান। গামকার যে মেডিকেলটা সহজভাবে বলে দিছি, তবে গামকায় করাইতে হবে না, করাবেন গিয়ে আপনি যে কোনো প্রাইভেট অনলাইন মেডিকেলগুলো, যে ভালো মেডিকেলগুলো, ওগুলাতে। মনে রাখবেন, এখানে আসার পরে তাকে অবশ্যই এই 6টা টেস্ট মেডিকেল হবে। এই 6টা টেস্ট মেডিকেল যদি সে ফিট হয়, তবেই তার ভিসা এক্সটেনশন হবে। অথচ তার ভিসা এক্সটেনশন হবে না, তার টিকিট করে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। তো এই ভুলটা কেউই করেন না, একটা মেসেজ ছিল, দিলাম। আর আমার জরুরি ভিত্তিতে 4টা লোক লাগবে, আর আমার কোটাতে 4টা লোক লাগবে। যদি কেউ আসতে চান তো আমার সাথে জরুরি যোগাযোগ করেন, আমি দিব। টাকা দিতে হবে, এখন জানেন টাকা লাগে, টাকার খেলা। $1000 নগদ লইয়া বসা লাগে, ক্যাশ। তো বাংলাদেশে যার টাকা রেডি আছে, পাসপোর্ট রেডি আছে, হ্যাঁ, তারাই শুধু আমার সাথে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।